আজকে তো দাদা কেন, পৃথিবীর কেউ এই বিয়ে আটকাতে পারবে না। আর আপনি ভালো ভালো ওকে ছেড়ে দিন, না হলে আমার ভাইদা না তোমাদের কাউকে ভয় পায় না, ও একাই 100। আমাকে জোর করে বিয়ে দেওয়া না, নাও তোমার বোঝো ঠেলা। ভাইদা লেটস গো। বিয়ের মণ্ডপ থেকে পালানো, এই বিয়েটা আজকে তোকে করতেই হবে। মানে চল ভাইদা, ভাইদা চল। ভাইদা আমার কথাটা শোন, আমি বিয়ে করবো না। কি করছিস এটা? ভাইদা তুই আমার কথাটা শোন, বিয়ে করতে হবে মানে তুই বুঝতে পারছিস? চুপ, একদম চুপ। আজকেই এই বিয়ে হবে। আরে পাত্রের দাদা যখন রাজি, তখন আর এ বিয়ে আটকায় কে? ভাইদা তুই এটা কি করছিস? তোকে তো আমি বাঁচাতে ডাকলাম, তুই তো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস। হবে তবে তবে মানে তবে কি? আমি একবার পাত্রীর বাবার সাথে কথা বলতে চাই। পাত্রীর বাবা? ও এই কথা। আরে আরে আমি তো পাত্রীর বাবা। ও মানে আমার ভাইয়ের হবু শ্বশুর মশাই আপনি? ওই মেয়েটি আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। যাকে যেটা বলার ছিল, আপনার মতো মহান মানুষ আমি আর একটাও দেখি। নিজের মেয়ের খুশির জন্য আপনি নিজেকেই বলিদান দিতে যাচ্ছেন। এরকম বাবা কজনের হয় বলুন তো? মানে 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 আমি হঠাৎ নিজেকে বলিদান দিতে যাও কেন? ও মা, ঈশান আপনাদের কিছু বলেনি? কি রে ঈশান? কি বলেনি? না মানে আসলে আমার ভাইয়ের কুষ্ঠিতে একটা দোষ আছে। ও যাকে বিয়ে করবে তার বিয়ের 7 দিনের মধ্যে তার বাবা গত হবে। এসব তুমি কি কথা বলছো? বেশ, যদি বিশ্বাস নাই করেন তাহলে এই প্রমাণটা দেখে নিন। না না, এসব আমি মানি না। ব্যাস, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমার সাবধান করার দরকার ছিল, আমি করে দিয়েছি। এবার বাকিটা আপনাদের উপর। এসব কি বলছো? আরে ছাড়ো তো, যত সব বুঝলুকি। না না, বুঝুকি নয়। আমাদের বাড়িতে একজন মনীষী এসেছিলেন, ত্রিকালদর্শী। তিনি এই বিধানটা দিয়েছেন। দেখি দেখি দেখি, একবার দেখি। নিশ্চয়ই। হ্যাঁ, এই পুরোহিত মশাই আপনি একটু দেখুন তো এখানে তেমন কিছু লেখা আছে কিনা। দেখুন দেখুন। তাই তো লেখা আছে,